ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করা যাবে 1 অক্টোবর 2024 সাল থেকে 15 অক্টোবর 2024 সাল পর্যন্ত। তো এখানে আবেদনের বয়স সীমার ক্ষেত্রে 15 অক্টোবর 2024 সাল ধরে আপনার বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2.50 পেয়ে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি প্রয়োজন। সাধারণ কোটায় মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা প্রয়োজন। বুকের মাপের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি প্রয়োজন। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা এদের সন্তানের জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি বুকের মাপ প্রয়োজন। ওজন আপনার উচ্চতা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং চোখ অবশ্যই 6x6 হতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনাকে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো আপনার আবেদন ফর্ম পূরণ করার 48 ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে আবেদন ফি বাবদ 40 টাকা তাদের পে করতে হবে। তো এখানে দ্বিতীয় ধাপে দেখতে পারছেন আবেদনের প্রসেসগুলো, এগুলো একটু পড়ে নেবেন। এবার আসি নির্বাচন পদ্ধতিতে। মনে করুন আপনার অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনার অ্যাপ্লিকেশনটিকে প্রিলিমিনারি স্ক্যানিং করা হবে। আপনি যদি এখানে যোগ্য থাকেন বা আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল না হয়ে থাকে, প্রিলিমিনারি স্ক্যানিংয়ে যোগ্য বলে ঘোষণা করা হবে এবং মাঠ করার 2-1 দিন আগে আপনাকে একটি SMS পাঠানো হবে। সেই SMS-এ একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে। পুলিশের ওয়েবসাইটে গিয়ে এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন এবং আপনি 2 কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। মাঠ করতে যাওয়ার সময় অবশ্যই এই 2 কপি অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে। SMS আসার পর 2 কপি প্রবেশপত্র এবং অন্যান্য যেসব কাগজপাতি নিতে বলা হয়েছে সেসব কাগজপাতি নিয়ে আপনি মাঠে যাবেন। মাঠে যাওয়ার পর প্রথম দিনের কার্যক্রম হলো আপনার সকল কাগজপত্র চেক করে দেখবে এবং আপনার প্রাথমিক মেডিকেল হবে, যেমন হাইট, ওয়েট, বুকের মাপ এসব চেক করবে। তো আপনি যদি প্রথম দিন এসবে টিকে যান তাহলে দ্বিতীয় দিন আপনার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। শারীরিক সক্ষমতার ক্ষেত্রে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এইসব ইভেন্টে যোগদান করতে হবে এবং এইসব ইভেন্টের যে কোনো একটিতে যদি আপনি বাদ হয়ে যান তাহলে কিন্তু আপনি পুরোটিতে ডিসকোয়ালিফাই হিসাবে গণ্য হবেন। তো আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে টিকে যাওয়ার পর আপনার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য আপনাকে আবার টেলিটক সিমের মাধ্যমে 120 টাকা পে করতে হবে। এই পরীক্ষাটি 45 মার্কের হয়ে থাকে এবং বাংলা, ইংলিশ, গণিত ও সাধারণ বিজ্ঞান 4টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। তো কিভাবে লিখিত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন তা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো এবার যদি আপনি লিখিত পরীক্ষাতে টিকতে পারেন, এবার আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এখানে টিকার পর আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তো আপনি যদি মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত হন, আপনার জেলায় যে কটি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ অনুযায়ী আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত সময়ে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। মেডিকেল অফিসার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে ট্রেনিংয়ের জন্য রিক্রুট হিসাবে মনোনীত করা হবে। এখানে 4টি ছক রয়েছে, আপনার জেলা অনুযায়ী আপনার পরীক্ষার ডেটটিকে দেখে নিন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, পেজ থেকে দেখে থাকলে ফলো এবং চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।